কি তদন্ত হলো স্যার? জেলা করে কিছু তথ্য কি উঠে এলো? সকাল থেকে টানা প্রায় 9.5 ঘন্টা রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতে তদন্তের কাজ শেষ করে বের হলেন ইডি প্রতিনিধি দল। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তদন্ত সম্পর্কিত কোনো বিষয় নিয়ে মুখ খোলেননি ইডি প্রতিনিধি দলের সদস্যরা। শুক্রবার ভোর 6টা নাগাদ মেখলিগঞ্জের শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতে হাজির হন ইডির প্রতিনিধি দলের সদস্যরা। তবে বাড়িতে ছিলেন না মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের শহীদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরেননি কলকাতা থেকে। এর মধ্যে এদিন ইডির হানা দেয় তার বাড়িতে। মন্ত্রীর স্ত্রী এবং কন্যা ছিলেন তার বাড়িতে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির প্রতিনিধি দলের সদস্যরা। এমনটাই খবর জানা গেছে। অনুমান করা হচ্ছে যে এসএসসি দুর্নীতি, প্রতিমন্ত্রী মেয়ের অবৈধ নিয়োগ সংশ্লিষ্ট এই বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন হানা দিয়েছে তার বাড়িতে। প্রায় 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়ি থেকে বের হলেন এডির প্রতিনিধি দলের সদস্যরা। শিক্ষা প্রতিমন্ত্রী নিজে বাড়ি ছিলেন না, তিনি কলকাতায় রয়েছেন। শহীদ দিবস অনুষ্ঠানের জন্য তিনি কলকাতায় রয়েছেন। তবে বাড়িতে তার স্ত্রী এবং কন্যা ছিলেন, তাদেরকেই জিজ্ঞাসাবাদ করেছেন ইডির প্রতিনিধি দলের সদস্যরা। তবে কি বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা নিয়ে কোনো কিছুই বলেননি ইডির প্রতিনিধি দলের সদস্যরা। তবে অনুমান করা হচ্ছে যে এসএসসি দুর্নীতি এবং তার মেয়ের অবৈধ নিয়োগ সংশ্লিষ্ট বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুক্রবার ভোর 6টা নাগাদ মেখলিগঞ্জের শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতে হাজির হন ইডির এই প্রতিনিধি দলের সদস্যরা। বাড়িতে ছিলেন না শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি কলকাতায় রয়েছেন। তবে বাড়িতে তার স্ত্রী এবং কন্যা ছিলেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে কাজ শেষ করে বাড়ির বাইরে বের হলেন ইডি প্রতিনিধি দল। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তদন্ত সম্পর্কিত কোনো বিষয় নিয়ে মুখ খুলেননি ইডি প্রতিনিধি দলের সদস্যরা। 6টা নাগাদ তারা বাড়িতে ঢোকেন এবং সেখানে ছিলেন না মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই অনুষ্ঠানে তিনি কলকাতায় রয়েছেন। বাড়িতে ছিলেন তার মেয়ে এবং স্ত্রী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ নিয়ে আরো স্পষ্টভাবে জানবো আমাদের প্রতিনিধি সুজনের কাছ থেকে। সুজন, ইডির প্রতিনিধি দল তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুই বলেননি, তবে ঠিক কি অনুমান করা যাচ্ছে যে কি কি বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে? আজ সকাল 6টা থেকেই কিন্তু ইডির যে আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত হন মেখলিগঞ্জে। এরপরেই কিন্তু বেলা গড়াতেই প্রায় 6:30 থেকে 7টা নাগাদই কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী পরের অধিকারীর বাড়িতেই প্রবেশ করেন ইডির একদল প্রতিনিধি। তারা কিন্তু দীর্ঘ প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। তবে কি জিজ্ঞাসাবাদ হলো, ভিতরে কাদের সাথে কি নিয়ে কথা হলো তা কিন্তু স্পষ্টভাবে এখনো জানা যায়নি। কারণ ইডির যে আধিকারিক তারা কিন্তু আমাদের সামনে মুখ খুলেননি। তবে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে পরেশ অধিকারীর স্ত্রী
এবং কন্যাকেই কিন্তু দীর্ঘক্ষণ তারা জিজ্ঞাসা করেছিলেন। তবে কি বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন সেটা নিয়ে আমরা যদি যখন প্রশ্ন করছিলাম ইডির আধিকারিকদের, তখন কিন্তু তার স্পষ্টভাবে কোনো কিছুই জানাননি। ফলে এখন কিন্তু প্রত্যেকটি বিষয় ধোঁয়াশার মধ্যে রয়েছে। আগামী দিনে লক্ষ্য করার বিষয় যে এই তদন্ত থেকে বা এই তল্লাশি থেকে কি উঠে আসে। আদৌ কি শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে পরেশ অধিকারীর যে কন্যা, যে অঙ্কিতা অধিকারী যে চাকরির বিষয়ে টাকার যে লেনদেন, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, নাকি আরো এর পিছনে অন্য কোনো বিষয় রয়েছে, তা কিন্তু এখনো তদন্তকারী, কেন্দ্রীয় তদন্তকারী ইডির হাতেই রয়ে যাচ্ছে। যেমনটা কিন্তু আমরা আজকে মানে বুঝতে পারলাম এই ইডির জিজ্ঞাসাবাদের পরেই। অনেক ধন্যবাদ সুজনকে। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজন রায়ের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, 9 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর অবশেষে বাড়ির বাইরে বের হলেন ইডির প্রতিনিধি দল, কিন্তু সাংবাদিকদের সামনে তারা কিছুই বলেনি, কোনো বিষয় মুখ খোলেনি। শুক্রবার ভোর 6টা নাগাদ তারা মেখলিগঞ্জের শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যান। বাড়িতে ছিলেন না মন্ত্রী, তিনি কলকাতায় রয়েছেন 21শে জুলাই অনুষ্ঠানের জন্য। বাড়িতে ছিলেন তার স্ত্রী এবং কন্যা, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং ঠিক অনুমান করা হচ্ছে যে এসএসসি দুর্নীতি বা প্রতিমন্ত্রীর মেয়ের অবৈধ নিয়োগ সংশ্লিষ্ট এই ধরনের বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কই গো ভাই পিজা ভাই সকাল থেকে টানা প্রায় 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, তারপরে কাজ শেষ করে বের হলেন ইডির প্রতিনিধি দলের সদস্যরা। তারা শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতে প্রায় ভোর 6টা নাগাদ সেখানে প্রবেশ করেন। বাড়িতে ছিলেন না মন্ত্রী, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি তারা, তবে বাড়িতে তার স্ত্রী এবং কন্যাকে জিজ্ঞাসাবাদ করেছেন। ভাই পিজা ভাই ম্যাডাম, কি তদন্ত হলো? স্যার প্লিজ, স্যার জেরা করে কিছু তথ্য কি উঠে এলো? নতুন তদন্ত সম্পর্কিত কোনো বিষয় নেই, তারা মুখ খোলেননি। তবে অনুমান করা হচ্ছে এসএসসি দুর্নীতি এবং তার শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের অবৈধ নিয়োগ, এই সমস্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বা করেছেন তারা, এমনটাই অনুমান করা হচ্ছে। সকাল থেকে টানা 9.5 ঘন্টার রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতে তদন্তের কাজ শেষ করে বের হলেন ইডি প্রতিনিধি দল, কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তদন্ত সম্পর্কিত কোনো বিষয় নিয়ে তারা মুখ খোলেননি। শুক্রবার ভোর 6টা নাগাদ মেখলিগঞ্জের শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতে ইডির দল হাজির হয়, তবে বাড়িতে ছিলেন না শিক্ষা প্রতিমন্ত্রী। তৃণমূল কংগ্রেসে 21শে জুলাই অনুষ্ঠানের জন্য তিনি কলকাতায় রয়েছেন, বাড়ি ফেরেননি তিনি। এর মধ্যেই তার বাড়িতে ইডির হানা। মন্ত্রীর স্ত্রী এবং কন্যা ছিলেন তাদের বাড়িতে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি প্রতিনিধি দল। অনুমান করা হচ্ছে এসএসসি দুর্নীতি এবং প্রতিমন্ত্রীর মেয়ের অবৈধ নিয়োগ, এই সমস্ত বিষয় নিয়ে তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন হানা দিয়েছে তার বাড়িতে।
এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা এবং তারপরে কিন্তু এই দীর্ঘ তদন্তের পরে তিনি তার চাকরি চলে গিয়েছে এবং এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো এবং এই ইডির তার বাড়িতে হানায় সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো আমাদের ডিজিটাল বাংলার চিফ এডিটরের সঙ্গে অমিত কুমার দেব আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, কি বোঝা যাচ্ছে এই বিষয় থেকে যে ইডি তাদের বাড়িতে হানা দিল, কি বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? দেখো বিপাশা, এই বিষয়ে কিন্তু ইডির যারা প্রতিনিধি দলের সদস্য ছিলেন তারা কিন্তু এই বিষয়ে কোনো কিছুই জানাননি সাংবাদিকদের, মুখে কার্যত কুলুপ ছিল তাদের। এটাই হয়ে থাকে, কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারাই আসুক, যে প্রতিনিধিরাই আসুক, তারা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে বিশেষত কিছু বলেন না। এক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটলো। টানা প্রায় 9.5 থেকে 10 ঘন্টা এই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর বাড়িতে ভোর 6টা থেকে সেখানে উপস্থিত ছিলেন ইডির প্রতিনিধি দলের সদস্যরা এবং তারা রীতিমতো সেখানে তদন্ত করলেন। কি তদন্ত করলেন, কি খোঁজ খবর নিলেন, কার কার সাথে কথা বললেন, সেটাও কিন্তু বোঝার উপায় নেই, জানার উপায় নেই। কিন্তু একটা কথা বলা হলো, সেটা হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী তিনি কিন্তু বাড়িতে নেই। তিনি 21শে জুলাইয়ের প্রোগ্রামে, অর্থাৎ ধর্মতলায় 21শে জুলাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছেন সেই সভায় যোগ দিতে গিয়েছিলেন, তিনি এসে পৌঁছননি বাড়িতে। এটা কিন্তু ভেতরের খবর। কিন্তু ভেতরে ইডির যারা সদস্য ছিলেন তারা ভেতরে কি করলেন, তাদের সাথে কথা বললেন, কি কি বিষয়ে তদন্ত হলো, কি কি জিজ্ঞেস করলেন, কোনো বিষয় কিন্তু এখন অব্দি সামনে আসেনি। বিপাশা, ধন্যবাদ অমিত। আমরা সরাসরি কথা বলছিলাম ডিজিটাল বাংলা চিফ এডিটরের সঙ্গে এবং বিষয়টি বোঝা যাচ্ছে যে ঠিক কি কি নিয়ে এই জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ ইডি প্রতিনিধি দল সাংবাদিকদের সামনে কোনো কিছুই তারা মুখ খোলেননি, এই বিষয়ে কিছুই জানাননি সাংবাদিকদের। তবে অনুমান করা যেতে পারে যে এসএসসি দুর্নীতি মামলা এবং তার মেয়ে যে চাকরি হারিয়েছেন বা তার মেয়ের অবৈধ নিয়োগ, এই সমস্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি প্রতিনিধি দল। বিস্তারিত এই বিষয়ে খবরের জন্য আপনারা চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দার দিকেই। তবে এখনকার মতো এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল বাংলা।